আমাদের যারা তরুণ প্রজন্মের আপনারা আছেন, দাড়ি পাকা আমাদের মুরব্বী ভাইয়েরা আছেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত করতে পারেন, কিন্তু রাস্তাটা যদি ভাঙা থাকে কষ্ট কি সবার হয় কিনা? কষ্টটা কি সবার হয় কিনা? রাস্তাটা ভাঙা থাকলে কষ্টটা সবার হয় না? দেখেন, আজকে যদি রাস্তাটা সংস্কার না হয়, দুর্ভোগে আমাদের সবার করতে হবে, দুর্ভোগে আমাদের সবার করতে হবে। আপনাদের এটা ভাবার কোনোই দরকার নাই। হাসিনার সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ কর্মী নিয়ে হাসিনা হাঁটত, আর এখন মাঝে মাঝে মিছিল দেয় তারা। পদ্মার বাজারে বলে জয়, লাকসামে এসে বলে বাংলা। লক্ষ লক্ষ জনতা কিন্তু থাকে নাই। জুলুম যদি জমিতে লেখা হয়, আসমানে তার সাথে সাথে এই ফলাফল লেখা হয়ে যায়। আমরা আবার দেখছি অনেকেই জুলুম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা আপনাদেরকে বলবো, দেশটা আমাদের, দেশটাতে আমাদের সবার থাকতে হবে, আমাদের একসাথে এই দেশটাকে গঠন করতে হবে। গজব যখন আসে সবার উপরে এই গজব আসে। প্রিয় লাকসামবাসী, দীর্ঘায়িত করবার নামাজের প্রস্তুতি নিতে হবে। এই লাকসামের অসংখ্য আমাদের প্রবাসী ভাইয়েরা এই আন্দোলনের সময় বিদেশ থেকে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে এই আন্দোলনের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। এই লাকসামের উন্নতিতে সমৃদ্ধিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করছে তারা হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা। অত্যন্ত পরিতাপের বিষয়, কতিপয় দালাল চক্র সিন্ডিকেটের মধ্য দিয়ে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের টিকেটের দাম বৃদ্ধি করে, তাদের মেডিকেলের ফি বাড়িয়ে দেয়। ভিসার দাম থেকে 3 লাখ টাকা নেয় 5 লাখ টাকা। এয়ারপোর্টে যদি যান তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সবচেয়ে বেশি হয়রানি করা হয়। এখনো পর্যন্ত আমার 24টা ভাই যারা এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা বিদেশের কারাগারের অন্তরালে তারা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদের এই ভাইদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেন। এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য তাদের এই টিকেট সিন্ডিকেটের কালোবাজারের হাত ভেঙে দিতে হবে। এই টিকেটের দামকে যৌক্তিক মাত্রায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই লাকসাম একটা সমৃদ্ধ একটা উপজেলা। এই উপজেলায় ইতিমধ্যে চেষ্টা করা হয়েছে একটা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন গড়ে তোলার জন্য। আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই এই নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশনের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। আমাদের এই লাকসামের উন্নতিতে এবং সমৃদ্ধিতে আপনাদের এই তরুণ ছোট ছোট ভাইয়েরা, হয়তো আপনি বিএনপি করেন কিন্তু আপনার ছেলে এখন এনসিপি করে, আপনি হয়তো জামাতে ইসলামী করেন, আপনার নাতিটাকে ঘরে রাখা যায় না যখন এনসিপি এর সমাবেশ হয়। কিছু করার নাই, ঘরে ঘরে এনসিপি ঢুকে গেছে। আমরা শুনতে পাই স্বামী একদল করে, বউ খুব নারাজ, ওই ভোটটা কিন্তু আবার প্রপাইন্টে দিতে হবে। তখন আসলে তুমি ভোট দিও, সমস্যা নাই, কিন্তু কেউ করো না, কারণ আমারও তো একটা দল করতে হয়। না দল করো যাই করো, ভোটটা কিন্তু দেওয়া লাগবে। ঠিক আছে, দেব, কিন্তু কেউ পাওয়া যাবে না। ঘরে ঘরে আলোচনা হচ্ছে এবং এই সাতটার বিজয় আসন্ন, সাতটার বিজয় আসন্ন। আমরা 5ই আগস্ট হাসিনাকে যেভাবে গণভবন থেকে আমরা বের করেছি, আমরা ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে, সাতটা প্রতীক নিয়ে আমরা অবশ্যই অবশ্যই সংসদে যাব। এই নির্বাচন কমিশন অনেক ধানাই পানাই করেছে। 7 লাখ কলি যেহেতু দিয়েছে, আমাদের ফুলটাও দিবে। কলি যেহেতু হয়েছে, ফুলটাও ফুটে যাবে। সুতরাং আমাদেরকে দমায় রাখা যাবে না, কারণ আমরা কারো কাছে আমাদের বিবেক বর্গা দেওয়া নাই,
আমাদের মেরুদণ্ড বর্গা দেওয়া নাই, আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে আমাদের নিজেদের রাজনীতি বিক্রি করে দিয়ে আসে নাই। সেজন্য জনগণের পক্ষে, জনগণের স্বার্থে, সরকারের বিপক্ষে, ব্যবসায়ীদের বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, রাজনৈতিক দলগুলোর বিপক্ষে আমরা বক্তব্য দিয়ে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ। আমাদের এনসিপির এই ভাই বোনরা যারা লাকসামে, যারা এনসিপি শুরু করেছে, এই লাকসামে আমাদের এই ভাইদের হাতকে আপনারা শক্তিশালী করবেন। আমরা প্রত্যাশা করবো আপনাদের এটা খাবার কোনো দরকার নাই, যে তারা কয়েকজন মানুষ, আমরা জানি গোপনে সবাই আমাদের সাথে যোগাযোগ রাখে, সবাই যোগাযোগ রাখে। এখন অনেক হয়েছে গোপনে অভিশাপ, অনেক হয়েছে গোপন, এখন হইতে হবে ওপেন। এখন আর গোপন না, ওপেন হইতে হবে। ওপেন হয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। লাকসামের ছাত্র শক্তি, লাকসামের যুব শক্তি, লাকসামের শ্রমিক শক্তি এবং লাকসাম এনসিপির যারা যারা রয়েছে, আপনারা তাদেরকে সহায়তা করুন। আমাদের লাকসামের প্রধান সমন্বয়ক আমাদের ফজলে রাব্বি মাহমুদ ভাই রয়েছে, আমাদের 1 নম্বর যুগ্ম সমন্বয়ক আমাদের আশিকুল ইসলাম ভাই রয়েছেন, আমাদের জুবাইর ভাইরা রয়েছেন, আমাদের যারা যারা আরো রয়েছেন, আমাদের দীর্ঘদিনের আমাদের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের আমাদের সঙ্গী নাজমুল হোসেন রিটু ভাইরা রয়েছেন, আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার যারা রয়েছেন, আপনাদের ঘরের দরজায় দরজায় যাবে, আপনাদের প্রয়োজনে পায়ে বসে থাকবে, আপনাদের হাত ধরে থাকবে। আপনারা কি সমর্থন দিবেন না? আপনারা কি সমর্থন দিবেন না? ইনশাআল্লাহ। চাঁদাবাজের বিরুদ্ধে, এই টেন্ডারবাজের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে যদি আমাদের জয়ী হতে হয়, তাহলে আমাদের এই ভাইদের হাতকে আপনাদের শক্তিশালী করতে হবে। গ্রাম রয়েছে লাকসামে, 71 সালে 200 মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একই সাথে সাথে 24 আমরা দেখেছি ফেসিবাদের বিরুদ্ধে এই লাকসামবাসীর সমন্বিত যে এই লড়াই, এই লাকসামের শহীদ জিসান, শহীদ ইউসুফের রক্তে রঞ্জিত, শহীদ জিসান, শহীদ ইউসুফ, 71 সালের 200 মুক্তিযোদ্ধা, 200 শহীদ, তাদের রক্তের দায় আমাদের রয়েছে। এই রক্তের দায় নিয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি 71-এর পরে, এই স্বাধীনতা 24-এর পরের এই স্বাধীনতার পর আপনারা কি নিরপেক্ষ নির্বাচন কমিশন চান? আপনার ছেলে মেয়েরা 20 বছর 25 বছর পড়াশোনা করে তারপরে চাকরির জন্য পিএসসির মুখোমুখি হয়, আপনারা কি স্বাধীন এবং নিরপেক্ষ পিএসসি চান? আপনারা কি চান পরবর্তীতে একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক রূপান্তর ঘটুক? আমাদের জুলাই সনদের মধ্যে এই প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, যারা বলছে বাংলাদেশের তারা সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই মৌলিক বিষয়গুলোতে তারা, আমাদের এই সংস্কারের বিষয়গুলোতে তারা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রিয় লাকসামবাসী, 71-এর পরে আমরা একটা নতুন দেশের স্বপ্ন দেখেছিলাম, 90-এর পরে আমরা একটা নতুন দেশের স্বপ্ন দেখেছিলাম, 24-এর পরে তরুণরা যখন রাস্তায় নেমেছে, আমাদের প্রবীণ প্রজন্ম যারা অভিজ্ঞতায় নুচু হয়ে, যারা তাদের অভিজ্ঞতা দিয়ে এই ফেসিবাদের কবর রচনা করতে পারেনি, যারা হাসিনাকে উৎখাত করতে পারেনি, যাদের নাকের সামনে যাদেরকে সাক্ষী রেখে 3-3টা বিনা ভোটের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদেরকে শাসন করেছে, যারা কিচ্ছু করতে পারে নাই, তখন নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে, এই হাসিনাকে ভারতে নির্বাচিত করেছে। আমরা এই তরুণ প্রজন্ম আমরা স্বপ্ন দেখেছি 24-এর পরে আমরা এমন একটা বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশ হবে বৈষম্যহীন। আমরা এমন একটা বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশে মধুর ক্যান্টিন থেকে বগুড়াতে কোনো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হবে না,
যেই বাংলাদেশে বগুড়া কোটায়, গোপালগঞ্জ কোটায়, সেই বাংলাদেশে কেউ চাকরি পাবে না। যেই বাংলাদেশে বগুড়ার এবং গোপালগঞ্জের এবং প্রত্যেকটা জেলার সমান অধিকার নিশ্চিত হবে। গোপালগঞ্জে জন্মগ্রহণ করার কারণে কাউকে নির্যাতিত করা হবে না, বগুড়ায় জন্মগ্রহণ করার কারণে কাউকে নির্যাতিত করা হবে না, সুযোগ বঞ্চিত করা হবে না। কুমিল্লায় জন্মগ্রহণ করার কারণে পদে পদে তাকে বিভিন্ন সময়ে বাধা দেওয়া হয়। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে, যেই বাংলাদেশে দাড়ি টুপি পরলে তাকে দাড়ি টুপি টেনে টেনে রাস্তায় নামে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে না। চাই বাংলাদেশে আলেম মৌলভীদেরকে জনগণের মুখে দাঁড় করিয়ে দেওয়া হবে না। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেই বাংলাদেশে পুলিশ এবং জনতা কাঁধে কাঁধ মিলিয়ে পরবর্তী বাংলাদেশটা দুর্নীতি মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবে। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের পরে আমরা পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছি, এই পুলিশ সংস্কার কমিশন এখনো আলোর মুখ দেখে নাই। আমরা দেখছি নিকট ভবিষ্যতে এই পুলিশকে আবার জনগণের মুখে মুখে দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের কাছে খবর রয়েছে সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে, এসপি ভাগাভাগি চলছে। আবার কোন পাতান ইলেকশনে এই বৃহৎ রাজনৈতিক দলগুলো যদি রুটি ভাগাভাগি এবং এই ক্ষমতা ভাগাভাগির কোন পাতানো নির্বাচনের দিকে যায়, তাহলে আমরা জনগণকে নিয়ে সেটি প্রতিরোধ করব। আমরা এমন একটা নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণ যদি এনসিপি কে না চায়, তাহলে এনসিপি বিজয়ী হবে না। আমরা জনগণের রায়কে চূড়ান্ত ধরে নিব। আমরা চাই যে নির্বাচনে জনগণের রায় চূড়ান্ত হবে। আমরা এমন একটা নির্বাচন চাই, যে নির্বাচনে ডিসি, এসপি, ইউনো, এসআই তারা হচ্ছে আম্পায়ার, তারা হচ্ছে রেফারি। কিন্তু আমরা বিগত সময় দেখেছি যারা আম্পায়ার এবং রেফারি তারাই খেলোয়াড় হয়ে উঠেছে। আমরা আবার দেখছি এই আম্পায়ার এবং রেফারিদেরকে আবার খেলার মাঠে নামানোর চক্রান্ত করা হচ্ছে। প্রিয় লাকসামবাসী, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সংস্কারের বিপক্ষে যারা ন্যায়ের অবস্থান নিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন। আজকে তারা সংস্কারের বিপক্ষে ন্যায়ের অবস্থান নিয়েছে, আগামীকাল তারা তত্ত্বাবধায়কের বিপক্ষে ন্যায়ের অবস্থান নেবে, পরশুদিন আপনার ভোটের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। আজকে তারা ব্যালটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কালকে তারা আপনার মতামতের বিরুদ্ধে অবস্থান নেবে। কালকে আপনার তারা টুটি চেপে ধরবে, পরশু আপনার ভাতের অধিকার কেড়ে নিবে, চাকরির অধিকার কেড়ে নিবে, জীবনের অধিকার কেড়ে নিবে। প্রিয় লাকসামবাসী, আমাদের স্বাধীনতা আমাদেরকে আদায় করতে হবে, আমাদের সংস্কার আমাদেরকে আদায় করতে হবে। এনসিপি সংখ্যাগত ভাবে, জন্মগত ভাবে, সময়গত ভাবে ছোট দল হতে পারে, কিন্তু আমরা সব সময় এতদিন পর্যন্ত আমরা সঠিক অবস্থান নিয়েছি। আমরা দেখেছি এই জুলাই সনদ যখন ব্যর্থতায় পর্যবেসিত হতে যাচ্ছে, আমরা এনসিপি কিন্তু স্বাক্ষর করি নাই। কিন্তু আমরা দেখেছি অনেকে এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। নাসির ভাই আজকে বলেছে স্বাক্ষর করার পরে আজকে আমার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়ে যদি করবা না তাহলে কাবিনে সিগনেচার কেন করলাম? সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললাম? কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদেরকে সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। প্রিয় তরুণ প্রজন্ম,
এবং আমাদের যে রাজনৈতিক ভাইয়েরা রয়েছেন, ফেসিবাদের বিরুদ্ধে যারা একই সাথে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন, আপনারা আমাদেরকে পরামর্শ দেন মাঝে মাঝে যে আমরা ছোট মানুষ, তরুণদের দল, বাচ্চাদের দল, আমরা আপনাদেরকে বলতে চাই, সরকারি চাকরিতে একটা নির্দিষ্ট সময়ের পরে চাকরিতে রাখে না। এই কারণেই রাখে না, হয়তো তারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না, হয়তো বয়সের ভারে, অভিজ্ঞতার ভারে কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়। আমাদের এই প্রবীণ প্রজন্ম আমাদের এই স্বাধীনতাকে ধারণ যথাযথভাবে করতে পারিনি বলেই আমাদেরকে আজকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমরা না হয় রাস্তা থেকে আবার ঘরে ফিরে যেতাম,